What's up, স্বাধীন বাংলার জনগণ, কি অবস্থা সবার? আজকে বহুদিন পরে ঢাকায় আসলে এমনি বাইক চালানো আমার অ্যাকচুয়ালি না, বেসিকলি প্রয়োজন ছাড়া বাইক এখন আর বের করি না। তো ইউনো এখন ঢাকা শহরে বাইক চালানো অনেক বেশি টাফ, অনেক বেশি প্যারা লাগে। দ্যাটস ওয়াই নো প্রয়োজন নো রাইড, অ্যাটলিস্ট ঢাকার ক্ষেত্রে। হ্যাঁ, আদারওয়াইজ হাইওয়ে টাইওয়েতে গেলে তো পুরা ধুরা অবস্থা চলে। যাই হোক, যেহেতু আজকে হচ্ছে বছরের শেষ শুক্রবার, মানে আজকে ওয়ান কাইন্ড অফ কি ভাই, এটা লিখিত ডেট যে শেষ শুক্রবার। আর ইউজুয়ালি একটা সময় ঢাকায় শুক্রবার করে বের হইতে খুব ভালো লাগতো, কারণ মানুষজনের চাপ কম থাকতো, গাড়ি ঘোড়ার চাপ কম থাকতো। তো লাস্ট কয়েক শুক্রবার হচ্ছে স্পেশালি আফটার 5th আগস্ট, হ্যাঁ শুক্রবার কেন এমন কোনো দিন নাই যে ঢাকায় গাড়ির প্যারা খাইতে হয়নি। তো শুক্রবারও বের হওয়া বন্ধ করে দিয়েছিলাম ওয়ান কাইন্ড অফ, যে না ভালো লাগে না। এর মধ্যে ঢাকা ইউনিভার্সিটির রাস্তা 4 সাইডে বন্ধ করে দেওয়া হলো কয়েকদিন। আমি জানি না এখন কী অবস্থা, এখন ওদিক যাওয়া হয় না অনেকদিন। যেহেতু শেষ শুক্রবার আর বছর শেষ প্রায় আর 2 থেকে 4 দিন, মানে আছে 27, 7, 5, 11, ইন টোটাল আর 5 ডেজ, একদম হাতের 5 আঙ্গুলের মতো 5টা দিন বাকি। তো নিয়ত করলাম যে একটু বের হই, একটু ঢাকা সিটি ঘুরি। আই মিন ঢাকায় একটু বাইক চালাই, অনেকদিন তো চালাই না। ইন্ডিয়া ট্যুর দিছি, তারপরে আয়সা সিএফ মোটর ভিডিও বানাইলাম বিক্রমপুর গিয়া। এছাড়া বিয়া শাদি খাইতে খাইতে ভাই মানে এক ধরনের মানে একটা একঘেয়েমি বানা চলে আসছি, যে একটা একটু ভিন্ন রকম কিছু দরকার, মানে একটু ঢাকা ঘুরতে ইচ্ছে করতেছিল অনেকদিন যাবো। সো এই জন্য শুক্রবারটা কাজে লাগে বের হইলাম। 5th আগস্টের পরে ঢাকার জ্যাম জোটের যে একটা অবস্থা, এইটার চেহারা টোটাল ঘুরে গেছে। নর্মাল কি বলে এটা, অটোরিকশা আগে ওরা চেস করতো সিএনজিকে, হ্যাঁ, আর টুকটাক ধরেন বাইক চেস করতো। এখন অটোরিকশা লিটারেলি সব কিছুরে চেস করে, মানে সব কিছুরে নিজের কম্পিটিটর ভাবে। জন্য লাস্ট ভিডিওতে যার আউট্রো দিয়ে ভিডিও শেষ হয়েছে সেই আজকে আমার পিছে, ওই ভালো লাগতেছে। আউট্রো এগেইন প্লিজ। অনেক ভালো লাগতেছে, প্রকৃতি মাঝে খুব ভালো লাগতেছে। তারপরও গাইস খুব ভালো লাগলেও খারাপ লাগলেও ভালো, কবুতর উঠতেছে, সব ভালো লাগতেছে। প্ল্যান চালাইছে এরকম, যেহেতু সিএফ মোটর একটা ভিডিও বানাইছি, ইনভাইটেশন পাওয়ার পরও যেতে পারি নাই প্রোগ্রামটায়, বাইকটা সামনে থেকে দেখা হয়নি। তো এখন যাচ্ছি হচ্ছে সিএফ মোটর শোরুমে। আশা করি তারা শুক্রবার দিন খোলা রাখছে, এই জন্য যেহেতু ওরা 25 তারিখেও খোলা রাখছিল, শুক্রবার দিন খোলা রাখার কথা। তো আপাতত সিএফ মোটর শোরুমের উদ্দেশ্যে যাচ্ছি, বাইকগুলোর সামনে থেকে দেখবো, কোনো ক্যাশ প্যাক করবো না, জাস্ট দেখবো, মন ভরে দেখবো, কারণ আমি যাইতে পারি নাই তাদের উদ্বোধন অনুষ্ঠানে। তারপরে অন্য কোনো প্ল্যানে করবো। মিরপুরের রাস্তাটায় ইউজুয়ালি এত ফাঁকা থাকে না, কুছ তো বাত হ্যায় আজ, কুছ তো বাত হ্যায়। আই ডোন্ট নো ওয়াই আজকে এই রাস্তাটায় অটোরও চাপ কম, রিক্সারও চাপ কম, ব্যান্ডা মানে আপনি দেখতেছেন, মানে লিটারেলি এত ফাঁকা শুক্রবার আমি পাই না ভাই। A few minutes later. লং লিভ মিরপুরের জ্যাম, মিরপুরের জ্যাম দীর্ঘায়ু হোক। একটু আগে সুনাম করতেছিলাম, গুনগান গাইতেছিলাম, আর এখন নামো। Here we go to the CF Moto.
NK 250, যেটার বলছিলাম অ্যাকচুয়ালি যে এমটির মতো দেখতে লাগে। কোনো স্পেসিফিকেশন যাব না, কজ হচ্ছে স্পেসিফিকেশন সব কিছু অনলাইনে দিয়ে দেওয়া আছে। আমি জাস্ট দ্য রিয়েল ভিউ, যা রিয়েল যেটা হচ্ছে আপনার একদম বাইক ফিল, সেই ফিলটা দিব আর কিছু না। NK 250 টেল লাইটগুলো জোস লাগতেছে ভাই, তো বসে দেখি একটু। সিটিং পোর্শন রাইট, একদম পারফেক্ট, একদম পা একদম স্ট্রেইট আছে সিটিং পোর্শন। হ্যাঁ, ট্যাঙ্কটা ছোট লাগতেছে তো, পারফেক্ট। স্পিডোমিটারটাও জোস। স্কুটারটা দেখতে পাচ্ছেন CF মোটর। আসলে এখানে একটা হজবরল পরিবেশ, যে কারণে কোনোটা স্পেসিফিক করে ধরে আমি বলতে পারতেছি না। এটা এখন লঞ্চ হয়নি, এগুলো আসবে, এগুলো হচ্ছে সামনে আসবে। স্কুটারটা আসবে, ওই ডার্ট বাইকটা আসবে, এগুলো হচ্ছে জাস্ট এখন শো। আর মেইনলি মূলত লঞ্চ হয়েছে হচ্ছে একটা, দুইটা, আর হচ্ছে ওদিকে একটা আছে, তিনটা SR 250। এই যে এইটাই SR 250, এই তিনটা হচ্ছে লঞ্চ হয়েছে। তো স্পেসিফিকেশান টোটালটাই আমি কোনো কিছুতে যাব না। স্পেসিফিকেশান যদি লাগে আমি এই যে জাস্ট চার্টটা নিয়ে এই যে দেখা দিতেছি স্পেসিফিকেশান 3,88,500। এটা হচ্ছে ফর দিস বাইক। এটার দুইটা কালার মোস্ট প্রবলি অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, দুইটা কালার অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে SR 250। আর এইখানে যে বাইকটা হচ্ছে, এখানে একটা ক্রুজ বাইক আছে, এই ক্রুজটাও এখনও আসে নাই, এখনও লঞ্চ হয় নাই। আর ওইটা NK 250, ওইটাও লঞ্চ হয়েছে এটার সাথে। এই হচ্ছে ওভারঅল ভিউ। 250টা ধরে দেখি, বসে দেখি। হ্যান্ডেলবারটা অনেক বেশি ব্রড লাগতেছে, হ্যান্ডেলবারটা অনেক বেশি চওড়া, ট্যাঙ্কটা যথেষ্ট চিকন, যথেষ্ট পাতলা, আর হ্যান্ডেলবারটা অনেক ব্রড। দেখছেন এত পাশ হ্যান্ডেলবার, আসলে এই জায়গাটুকু অনেক বেশি বাড়ায় দিয়েছে। আদারওয়াইজ স্পোর্টি একটা ভাইব অবশ্যই আছে, যেহেতু স্পোর্টস বাইক, স্পোর্টি একটা ভাইব আছে। ব্রেক লিভারটি ওকে, ডিসপ্লে মিটারটা একদম ছোট। আমি যেহেতু সাকিব ভাইয়ের একটা ভিডিও থেকে নিয়ে দিছিলাম যে ডিসপ্লে মিটারটা একদম ছোট। আর রিয়ার মিররগুলা যথেষ্ট প্রস্থ দেখা যাচ্ছে। হাই, সো এই হচ্ছে SR 250, যেটা ব্ল্যাক এডিশনের ব্যাপারে বসে আছে। এখানটা কার্বনের একটা ডিজাইন করে দেওয়া আছে, আর টায়ারগুলো ভালোই চওড়া। আর সিটিং পোর্শন পিছেরটা আমাদের GSXR এর মতোই করছে কিছুটা, বাট GSXR হচ্ছে এটুক, আর এটা হচ্ছে আর একটু চওড়া। এটা হচ্ছে একটু হাই, সেম একদম, দুইটার পোর্শনটাই সেম। বাট একটা ডিফারেন্ট হচ্ছে এদের ইঞ্জিন সুইচগুলো একটু অন্যরকম। ইঞ্জিন সুইচগুলো যেমন হয়তো বা একটু মাল্টি ফাংশনাল হচ্ছে ডিসপ্লেগুলো, যে কারণে ইঞ্জিন সুইচগুলো একটু অন্যরকম। নাইস। এটা হচ্ছে স্টার্টের ইমার্জেন্সি ইন্ডিকেটর, এখানে আছে হচ্ছে হর্ন, ইন্ডিকেটরস, এবং এগুলো হচ্ছে মোস্ট প্রবলি মিটারের মাল্টিফাংশনের। সামনে আছে পাস লাইট। এটার সিটিং পজিশন সেম দুইটারই। মানে যেটা বোঝা যাচ্ছে যে হচ্ছে আপনার এই বাইকগুলো যথেষ্ট কমফোর্ট লেভেলে নিয়ে আসা বানানো হয়েছে, ডিজাইন করা হয়েছে। ব্রোস, CF মোটর শোরুম থেকে বেরোয় মানে কি বলবো, 10 নম্বরের মারামারি, জ্যামে পারাপারি মারামারি করে এখন ফ্রি হইলাম, এখন আবার ভিডিওতে আসলাম। সো ওয়েলকাম এগেইন। এখন CF মোটো এবং হচ্ছে এদের শোরুম এবং এদের প্রাইমারি লঞ্চড বাইকসগুলো নিয়ে একটু কথা বলি। বেসিকলি যাই হোক, CF মোটর শোরুমটা প্রথমত এমন একটা জায়গায়, একদম পুরান ঢাকা থেকে যদি কেউ ভিজিটে আসে একদম আর মিরপুর 10 নম্বরে জ্যাম ডাবল এরপরে আসি হচ্ছে বাইকগুলা যা লঞ্চ হয়েছে আমার কাছে ক্যাটাগরি না একই লাগছে ভাই। মানে স্পেক্স যা আছে সবই একই লাগছে। হ্যাঁ, জাস্ট এটার কিট আছে, ওটার কিট নাই, এরকমই মনে হয়েছে। আর আমি আগেও বলছি ভিডিওতে যে স্পেসিফিকেশন নিয়ে আমি কথা বলবো না, কোনটার টায়ার কি, কোনটার ব্রেক কত, ডিস্ক কত, হ্যান ত্যান, এগুলো নিয়ে বাবা আমি কথা বলবো না।
কারণ হচ্ছে যে এগুলো অলরেডি কোম্পানি থেকে রিভিল করা, আর আমার মুখস্থ করার ক্যাপাসিটি এখন অনেক কমে গেছে। হ্যাঁ, নর্মালি কারো নাম্বারও আমি মুখস্থ করতে পারি না ঠিক মতো, মানে ওয়ান কাইন্ড অফ কথার কথা, প্রয়োজনীয় নাম্বার ছাড়া। তো যেহেতু যেই ধরনের স্পেসিফিকেশনসগুলা অলরেডি কোম্পানি অনলাইনে রিভিল করে দিছে, তাছাড়া দেশের বাজারে অনেক অনেক বাইকের ওয়েবসাইট আছে। তার মধ্যে একটা হচ্ছে সবচেয়ে বেশি ওই আপনাদের সবার হাতের নাগালে, সেটা হচ্ছে বাইক বিডির ওয়েবসাইট। হ্যাঁ, তো এরাও অলরেডি রিভিল করে দিচ্ছে। সো কেন বারবার একই ইনফোটাই না ভিডিও লেন্থ বাড়াবো, ঘুরে ফিরে একই ইনফরমেশন দিতেছি, এটার চাকা এত বড়, এটার সাসপেনশন এরকম, অ্যান্ড দেন সবই একই, টাঙ্কিতে এতটা ধরে, কিটে এত ধরে, এই সেই দাম এত, নো নেভার। বাট আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমি যেটা প্রেফার করি বলা, যে কোনটার মধ্যে বসে আমার কেমন ফিল দিছে। হ্যাঁ, এটা হচ্ছে আমি বেস্ট মনে করি, কারণ যেহেতু আমি চালাতে পারিনি, চালানোর পরে এটার রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদেরকে বলতে পারবো। তো শুরু যদি করি আমি NK250 দিয়ে, এইটা আমার কাছে অল ওভার একটা জোস একটা মেশিন মনে হয়েছে। কাজ হচ্ছে এটা সিটিং পোর্শন অস্থির, মানে অস্থির বলবো না, জাস্ট পারফেক্ট। হ্যাঁ, আমার পা একদম লেভেলে ছিল। এরপর মিটারটাও জোস। হ্যাঁ, আর কি বলবো, সুইচের একটু ডিফিকাল্টিস, দো আমি সুইচ নিয়ে ঘাটাঘাটি করিনি, তবে যা বোঝা গেল যে তাদের CF মোটর যে বাইকগুলো লঞ্চ করছে, বা CF মোটর যেই কটা বাইকে আনছে না কেন, সামনে যেগুলো লঞ্চ করবে ওগুলোও তো এদের মধ্যেই, সবগুলোরই না ওই ডিসপ্লে মানে মিটারটা হচ্ছে মাল্টি ফাংশনাল। মোটামুটি সবগুলো বাইকেরই বাম সাইডের যে আমার যে বাম সাইডে যে থাকে সুইচগুলো থাকে, সুইচগুলোর মধ্যে অনেক বেশি ডিটেলস আছে। তো যে কারণে সেটা মনে হলো যে ওদের সব কটা বাইকের এইগুলাই মাল্টিফাংশনাল হইতে পারে। তাদের বাইকের ট্র্যাকশন কন্ট্রোল থাকতে পারে, আমি কোনো বাইক মিটার খুলে আমি দেখতে পারিনি। অত যে একটাই, আজকে সানি ভাই আসতো, আজকে মিজু ভাই আসতো, আজকে সাকিব ভাই আসতো, তারা তাদেরকে চাবি দিয়ে দিত। বাট ওই যে ভাই গরিব মানুষ, তাই আমরা বাইর থেকে এই লাইনা চেরা দেখে আসছি। SR250 কথা যদি আসি, কালারটা অস্থির। ও আরেকটা বিষয় হচ্ছে SR300, SR250, SR আপকামিং যে 300গুলো আছে, সবগুলারই না ভাই ওই কি বলে ডিজাইন কাইন্ড অফ সেমি, জাস্ট আপনি একটু তফাৎ পাবেন, যে পাইতে পারেন যে সামনে হেডলাইটে কোনোটা ডিআরএল আছে, কোনোটা ডিআরএল নাই। হ্যাঁ, বাট সিটিং পোর্শন আমার কাছে একই লাগছে। বাট যেগুলো আপকামিং দুইটায় বসছি, পরে যে দুইটা আপকামিং যে ভিডিওতে যে দুইটা দেখা যাচ্ছে, এই দুইটাই হচ্ছে আপকামিং দুইটায় সিটিং পোর্শন আমার কাছে একটু লো লাগলো, মনে হলো যে এগুলো হচ্ছে একটু লো, মানে একটু নিচে মনে হলো। এছাড়া SR250 এবং SR300 যে হোয়াইটটায় বসছি, 300 হোয়াইটটা আর 300 সেকেন্ডারি কালারটা বসছি, এই দুইটার হাইট পোর্শন ঠিকই লাগছে। বাট হ্যান্ডেলটা ঘুরাইলে মনে হয়েছে কি যে ভাই একটু পায়ে লেগে যেতেছে, আই ডোন্ট নো। এছাড়া হচ্ছে আমাদের ওই লিভার টিভার সব আমাদের স্টাইলেই আছে, মোটামুটি গতানুগতিক, খুব বেশি স্পোর্টি, খুব বেশি পিছের দিকে নেয় না। মানে নর্মালি স্পোর্টস বাইকের ব্রেক পাদালি আছে, এবং হচ্ছে গিয়ার শিফটারের যে গিয়ার কি বলে এটাকে, শিফটারের যে পাদালিটা থাকে সেগুলো একটু পিছের দিকে থাকে, যেমন GSXR, R15M এগুলোতে দেখতে পান, বা R5 version 3 এগুলোতে। বাট এগুলোতে আমার কাছে অনেক কমফোর্টেবলি লাগছে।